Hello viewers, how are you? I think you are well by the grace of God. Today I have taken a class of class first paper and it is English and my class is The Diary of a Young Girl. You know, it is unit 5 and lesson 5. This is Shajal Chandra Mollik, English lecturer. Now I will discuss about the life of a young girl. You know, মানুষের জীবন তার কর্মে বড় হয়। আমরা জানি আমাদের জীবনটা খুবই ছোট্ট। মানুষ হিসাবে যদি আমরা নিজেকে কম্পেয়ার করি তাহলে আমরা একটি কচ্ছপও কিন্তু আমাদের চেয়ে বেশি দিন বাঁচে, একটি শকুনি কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি বেঁচে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এমনই একটি বালিকার কথা আজকে এখানে আলোচনা করব। Yes, the name of the girl is Annie Frank. Unit 5, lesson 5. Now, let's discuss about the passage and I read this passage. Please take your note and pen. Please come to me and everybody look at the whiteboard. Annie Frank is perhaps the most well-known victim of the Nazi Holocaust of World War II. Annie, born on 12 June 1929, was given a diary at the age of 13, in which she chronicled her life from 1942 to 1944. During this time, Annie spent 2 years in hiding with her family in Nazi-occupied Amsterdam in a secret annex with 4 other Jews. She was betrayed and discovered in 1944. প্রিয় শিক্ষার্থীরা, here it is described that Nazi. What is Nazi? আমি আশা করছি here it is described about Second World War. তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধটি শুরু হয়েছিল 1938 সাল থেকে 1944 সাল পর্যন্ত এবং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। আমরা জানি অ্যাডলফ হিটলার ছিলেন তৎকালীন জার্মানির এক নায়ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার নেতৃত্বে প্রায় 4.5 কোটি মানুষ মৃত্যুবরণ করেছিল এবং বিভিন্ন কারণে অ্যাডলফ হিটলার ছিলেন ইহুদি বিদেশী। ইয়েস, হেয়ার দিস গার্ল এনি ফ্র্যাঙ্ক, সেও কিন্তু ছিল ইহুদি। তার অপরাধ ছিল সে ছিল একজন জিউ। Here it is described that he and his father and with 4 other Jews tried to save their life from the Nazi of Adolf Hitler. Annie was sent to Bergen-Belsen concentration camp where she died of typhus in 1945. Annie's father, Otto Frank, was the only occupant of the secret annex to survive the war. In 1947, he published Annie's diary as the diary of a young girl. Annie's account of her internment as well as her deep belief in humanity has become of the world's most read books at that time. Here it is clear that men survive with their work not for longevity. মাত্র 14 বছরের একটি বালিকা ছিল অ্যানি ফ্রাঙ্ক। তার বাবা তাকে দিয়েছিল একটা ডায়েরি, যেখানে সে ডায়েরিতে she was supposed to write something about her life, about her personal matter, but she wrote here about the humanity, how do the people survive in the world, how do the people survive with sociality, survive with their honority, survive with their personality, and everything is described with in the diary. আমরা দেখেছি এই ডায়েরিটা হয়েছিল পৃথিবীর তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ একটি পাঠক সমাদৃত ডায়েরি। মাত্র
14 বছরের একটি বালিকা, যেখানে লিখেছিল তার জীবন কাহিনী। সে লিখেছিল পৃথিবীতে মানবজাতি কিভাবে তার মানবতাকে বিলিয়ে দেবে, পৃথিবীতে মানবজাতি কিভাবে তার শ্রেষ্ঠত্বকে রক্ষা করবে, মানুষের প্রতি মানুষের দরদ কি। ইয়েস, ইট ইজ ডেসক্রাইবড ইন দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল। আমরা দেখেছি আমাদের বাংলাদেশের অন্যতম প্রধান কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে মারা গিয়েছিলেন। কবি সত্যেন্দ্রনাথ দত্ত মাত্র 40 বছর বয়সে মারা গিয়েছিলেন। ইয়েস, আমরা দেখেছি ইংরেজি সাহিত্যের দিকপালরা, তৎকালীন সময়ের রোমান্টিক যুগের শ্রেষ্ঠ কবি জন কিটস মাত্র 24 বছর বয়সে মারা গিয়েছিলেন। পার্সি বিশি শেলি মাত্র 28 বছর বয়সে মারা গিয়েছিলেন। বায়রন মাত্র 36 বছর বয়সে মারা গিয়েছিলেন। অন্যতম শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ নাট্যকার শেক্সপিয়ার মাত্র 52 বছর বয়সে মারা গিয়েছিলেন। ক্রিস্টোফার মার্লো মাত্র 34 বছর বয়সে মারা গিয়েছিলেন। এইভাবে আমরা যদি দেখে থাকি তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ তৎকালীন সময়ের ইউনিভার্সিটি উইট জন পিল, ডিওন নাশ, জন লিলি, বেন জনসন, এদের জীবনকাল ছিল মাত্র 30 থেকে 35 কোটায়, কিন্তু এই সময়ের স্বল্প সময়ের মধ্যে দে বিকেম ফেমাস অ্যান্ড দে বিকেম দ্য ওয়ার্ল্ড। কেন? তাদের কর্মের মাধ্যমে। ইট ইজ ক্লিয়ার দ্যাট উই লিভ ফর আওয়ার ওয়ার্ক, নট ফর আদার্স। কারণ আমরা এই বিশাল জীবন নিয়ে কী হবে যদি আমরা সম্মানের সাথে আমাদের কর্মের মধ্যে দিয়ে যদি আমরা পৃথিবীতে সম্মানের সাথে কিছুদিন বেঁচে থাকতে পারি, এটাই আমাদের জীবনের সার্থকতা। ডিয়ার স্টুডেন্টস, I have discussed this passage about the life of a young girl. Now, let's write some common words. Please write down to your notes. I will write it on the whiteboard. First word, chronicle. CH, chronicle. What do you mean chronicle? কালানুক্রমিক। কালানুক্রমিক ঘটনার বিবরণ। Who wrote her chronicle in this diary? Can you say? Yes, she is Anne Frank. She wrote during the life of Second World War. আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বিশাল, কিন্তু অ্যানি ফ্রাঙ্ক মাত্র এই ছোট্ট একটি ডায়েরিতে সে লিখেছিল তার মনের কথা, তার বন্দিত্ব জীবনের কথা, ইহুদি বিদেশির কথা। সে লিখেছিল এডলফ হিটলারের হিংস্রতার কথা। এটাই মানবতার জন্য লেখা হয়েছিল, এজন্য এটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বইয়ে রূপান্তরিত হয়েছিল। নাও লেটস অ্যানাদার ওয়ার্ড, হলোকাস্ট। Holocaust. What do you mean Holocaust? Holocaust, you can write it to your note. হত্যাকাণ্ড। We know Adolf Hitler then killed more than 60 lakh Jews. It is the most heinous work at the time, and now, dear students, let's write about another word, survive. What do you mean survive? টিকে থাকা। টিকে থাকা, you can write it to your note, survive. Alive. The synonym is alive. Persist. Exist. Another word, you can write it to your note, secret annex. গোপন কক্ষ।
who was taken in a secret annex? Can you say? Yes, the four Jews with Anne Frank and her father. They are taken in Amsterdam. Do you know what is Amsterdam? Amsterdam is the capital city of Netherlands. We know Adolf Hitler occupied all the European country during his lifetime, and when he attacked Russia, then by the cold and shivering cold, he was captured by the Russian army, and step by step he fell. Dear students, let's write another word. Concentration camp. Concentration camp. বন্দিত্ব, বন্দিশালা, prison, jail. It's the synonym of the word. We know synonym is very important for you because number one, we must choose the best answer. And it is obviously 90% word is as the synonym. Another words, humanity. What do you mean humanity? Manavata. Humanity is very needed for us because without humanity, a man can never be successful man. We must show our humanity to the people, to the whole creation of God. Today, it is finished my time, and let's know whatever I have taken for you, and please recheck, and you can reread the passage. And today, next to meet you, happy to meet you. Goodbye, see you again.